সুপ্রিয় দর্শক, আজ আমরা এক বিস্ময়কর ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। মোগল সম্রাটরা কেন হজে যেত না। আমরা সাধারণত হজকে ধর্মীয় বিধান হিসেবেই দেখি, কিন্তু ইতিহাস বলছে মোগল শাসকরা হজকে শুধু আধ্যাত্মিক আচার নয়, বরং এক শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল হিসেবে ব্যবহার করতেন। মোগল আমলে হজের দীর্ঘযাত্রা একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। মোগল সম্রাটরা তাদের প্রতিপক্ষ বা অপ্রিয় সহযোগীদের হজে পাঠিয়ে নির্বাসনের ব্যবস্থা করতেন। উদাহরণস্বরূপ, সম্রাট আকবর 1553 সালে বৈরাম খানকে হজে পাঠান। তার বাড়তে থাকা প্রভাব আকবরের চোখে বিপজ্জনক হয়ে উঠেছিল। দুর্ভাগ্যবশত হজে যাওয়ার পথে আহমেদাবাদে বৈরাম খান নিহত হন। এমনকি সম্রাট জাহাঙ্গীর তার ভুল চিকিৎসার জন্য তার হেকিমকে পর্যন্ত হজে পাঠান। আবার আওরঙ্গজেব বিরক্ত হয়ে এক কাজীকে পদত্যাগে বাধ্য করে মক্কায় পাঠান। এসব ঘটনা প্রমাণ করে হজে পাঠানো ছিল এক ধরনের রাজনৈতিক শাস্তি, যা ধর্মের আবরণে কার্যকর হতো। শুধু শাস্তি নয়, মোগলরা হজকে রাজনৈতিক সম্পর্কের হাতিয়ারও বানিয়েছিলেন।